দর্শক, আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুখ বাবু। বাবু, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, আপনি জানেন যে জুলাই আন্দোলন অভ্যুত্থানের যে আন্দোলনের যে প্রথম শহীদ আবু সাইদ মামলার যে রায়, সেই রায় নিয়ে দীর্ঘ সময় পার হওয়ার পরেও ইতিমধ্যে সেই রায় নিয়ে আজকে দিন ধার্য হয়েছে যে রায়ের ঘোষণা হবে। এখানে যে এই রায়ে যে আসামিরা রয়েছেন, সেই আসামির মধ্যে অধিকাংশ আসামি হয়েছে পুলিশের যে বিভিন্ন সদস্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেখানে ছাত্রলীগের যেরকম সকল কর্মী রয়েছেন তাদেরকেই আসলে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় প্রায় 30 জন আসামির মধ্যে ইতিমধ্যে 6 জন গ্রেপ্তার রয়েছে। সেই 6 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে 3 ছাত্রলীগ নেতা এবং পুলিশের 2 সদস্য রয়েছে এবং বাকি যে 24 জন পলাতক রয়েছে তার মধ্যে বিশ্ববিদ্যালয়টি ভিসি থেকে শুরু করে সেখানে ছাত্রলীগ নেতা এবং পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। তবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই মামলার রায়ের যে সময় নির্ধারণ হয়েছে তা সকাল 10:30 থেকে 11টা, এই সময় নাগাদ হচ্ছে যে মামলার সেই কার্যক্রম শুরু হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আসলে এই মামলা যে 25 জন সাক্ষ্য ছিল, সেই 25 জন সাক্ষীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ধরা হয়েছে যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে। এবং সেই সাথে আসলে এই মামলায় সাক্ষ্য হিসেবে পুলিশের সদস্যরাও সাক্ষী দিয়েছেন। সেই সাথে মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনিও এই মামলার সাক্ষী হিসাবে রয়েছেন এবং সেই সাথে আসলে পোস্টমর্টম করা যে চিকিৎসকরা রয়েছেন তারাও এই মামলায় সাক্ষী হিসাবে কাজ করছে এবং আবু সাইদের বাবা থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা। তো আপনাকে জানিয়ে রেখেছি যে গত 27 জানুয়ারি যে এই মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের যে আসলে দিন ধার্য হয়, পরে আসলে 5 মাস রায়ের জন্য আসলে 9 এপ্রিল আজকে এই দিনটি আদালত ধার্য করে। এই মামলায় আপনার ইতিমধ্যে হচ্ছে যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে গঠিত 3 সদস্যের বিচারকের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রয়েছে, তারা আজকে রায় ঘোষণা করবেন। এখানে ট্রাইব্যুনালের আসলে 3 সদস্যের ট্রাইব্যুনালের অপর 2 জন যে সদস্য রয়েছেন তারা হচ্ছে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে জুলাই অভ্যুত্থান যে সময় সে দমনের জন্য যে ব্যাপক হত্যাকাণ্ড এবং নিপীড়ন এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো যে পুনর্গঠিত হয়েছিল যে অপরাধ ট্রাইব্যুনালে, সেই পর্যন্ত আসলে সেখানে 3টি রায় ঘোষণা হয়েছে। তো আবু সাইদ হত্যা মামলার রায়টি হবে 4র্থ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানকে নিয়ে। এবং প্রথম রায়টি হয় যে গত বছরের 17 নভেম্বর এবং সেই সাথে আসলে চাংখার ফুলের যে 6 জনকে গুলি করে হত্যা এবং যে আশুলিয়াতে 6 জনকে পুলিশে গুলি করে হত্যা এবং আগুনে পোড়ার যে মামলা রয়েছে, সেই মামলার মধ্যে দিয়ে ইতিমধ্যে ছিল 3টি মামলার রায় ঘোষণা হয়ে গেছে। এবং আবু সাইদের এই মামলার রায় ঘোষণার মধ্য থেকে আসলে 4র্থ রায় ঘোষণা হবে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নিয়ে এবং গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগ সরকারের যে দমনপীড়ন নিপীড়ন ছিল, সেই নিপীড়নের বিষয় নিয়ে আসলে এই যে রায়ের যে সকল বিষয়, সেই সকল বিষয় নিয়ে আজকে আবু সাইদের রায় বেলা আমরা যতটুকু জানতে পেরেছি যে 10:30 থেকে সকাল 11টার মধ্যে রায়ের কার্যক্রম শুরু হবে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। নাবিলা।